বিয়ে বাড়ির চিকেন রোস্ট খেতে সবাই খুব পছন্দ করে। অনেকেই অভিযোগ করেন বাসায় তৈরি চিকেন রোস্টে বিয়ে বাড়ির রোস্টের স্বাদ পাওয়া যায় না। তাই সবার ভুল ভেঙে দিয়ে দেখে নিন আমাদের আজকের রেসিপিটি, আর এখন থেকে ঘরেই রান্না করে খান বিয়ে বাড়ির আসল চিকেন রোস্ট। তাহলে চলুন পরিচিত হয়ে নিই উপকরণগুলোর সাথে। মুরগির পিস 4টি, দই 1 কাপ, চিনি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, ঘি 1/2 কাপ, শাহি জিরা 1 চা চামচ, জয়ফল জয়ত্রী বাটা 1/2 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ, গোলমরিচ বাটা 1/2 টেবিল চামচ, পোস্ত বাটা 1/2 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/2 কাপ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ 8-10টি, তেল পরিমাণ মতো। প্রথমে আমি একটি বাটিতে পিসগুলো ঢেলে নিলাম। এবার এতে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন এতে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার মুরগির পিসগুলোর সাথে ভিনেগার ও লবণ খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে। এবার ফ্রাই প্যানে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি। চাইলে আপনি একটু লবণও দিয়ে দিতে পারেন যাতে তাড়াতাড়ি হয়। অনবরত নাড়তে থাকতে হবে পেঁয়াজগুলো। হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে তুলে রাখবো। এবার প্যানে তেল দিয়ে তাতে মুরগির পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এরকম রোস্টের পিসও করতে পারেন, অথবা বাসায় খাওয়ার জন্য ছোট আকারেও করতে পারেন। মাঝে মাঝে এভাবে উল্টিয়ে দিতে হবে। খুব কড়া ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে রাখছি। এবার প্যানে আমি ঘি ঢেলে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। প্রতিটা মশলা দেওয়ার পরে একটু করে নেড়ে দিব, অন্যথায় লেগে যাবে। এই পর্যায়ে আমি গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি। দিলাম। জয়ফল জয়ত্রী দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে আমি পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, মশলার সাথে। এবারে আমি এতে একটু পানি দিব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এবার আমি একটি বাটিতে অল্প একটু পানি নিয়ে তাতে জর্দার রং গুলে নিব। সবসময় জর্দার রং গুলে দিতে হবে। ঢেলে দিলাম প্যানে। মনে রাখবেন, জর্দার রং যদি আপনি গুলে না দেন তাহলে শক্ত হয়ে থাকবে, জমাট বেঁধে যাবে। হয়ে গেছে মশলা কষানো, পিসগুলো ঢেলে দিলাম। জর্দার রংটা আমি দিয়েছি যাতে সুন্দর একটা কালার হয়, চাইলে আপনি নাও দিতে পারেন। পিসগুলোর সাথে আমি মশলাগুলো খুব ভালোভাবে মেখে দিচ্ছি। হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার ঢেকে দেখবো। হ্যাঁ, এবারে কষানো হয়ে গেছে, পানিটুকু একেবারে শুকিয়ে গেছে। ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো খুলে যেতে পারে। এবার আমি দই দিয়ে দিচ্ছি। এখন আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যাতে রোস্টটা বেশি টক না হয়ে যায়, বেশি মিষ্টি না হয়ে যায়, এরকম একটা স্বাদ তৈরি করতে হবে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব উপকরণ দেওয়ার পরে একটু টেস্ট করতে হবে যে কেমন হয়েছে, টক কেমন আছে, তারপর মিষ্টি কেমন আছে, লবণ কেমন আছে, এগুলো দেখার জন্য। ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুললাম। মশলাটা একেবারে ঘন হয়ে এসেছে। খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখা যাচ্ছে। এবার আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা ভিতর থেকে একটু সিদ্ধ হয়। এখন আমি এতে শাহি জিরা গুঁড়া দিয়ে দিলাম। চাইলে আপনারা নর্মাল জিরাও দিতে পারেন, তবে শাহি জিরাতে একটু সুন্দর ঘ্রাণ হয় আর কি। এবার আমি
অর্ধেকটা বেরেস্তা এতে দিয়ে দিচ্ছি। বাকিটা পরিবেশনের জন্য রাখবো। এ পর্যায়ে আমি মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো অবশ্যই মাঝখান দিয়ে কেটে দিতে হবে, পুরোটা কাটা যাবে না, একটু বাদ রাখতে হবে এরকম। এখন ঢেকে দিলাম, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নেড়েও দিতে হবে। হয়ে গেছে রান্না, পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আপনি টেস্ট করে দেখতে পারেন লবণ, চিনি, টক সব ঠিক আছে কিনা। যদি কম বেশি হয় তাহলে দিতে হবে। হয়ে গেছে বিয়েবাড়ি স্টাইল চিকেন রোস্ট। দেখেন কত সুন্দর লাগছে, একেবারে দেখিয়ে যেন খেতে ইচ্ছে করছে। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আপনারাও রান্না করবেন, আপনাদের রান্না কেমন হলো, কোনো অসুবিধা হলো কি না তা আমাকে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর, আরও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।